হ্যালো এভরিওয়ান, সো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি আজকে আবার তোমাদের সাথে আমার একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। অ্যাকচুয়ালি যেহেতু সব দিকে চলতেছে অ্যাডমিশন, তো আমি আজকে যেহেতু এই মেডিকেল লাইনে আছি, তো আমি আমার এই মেডিকেল লাইন সম্পর্কে তোমাদের সাথে কিছু আমার অপিনিয়ন শেয়ার করতে চাই। তো কিছুদিন আগে আমি তোমাদের সাথে আমার একটা ভিডিও শেয়ার করেছিলাম, যেখানে বলেছিলাম যারা এই মেডিকেল লাইনে আসবে তারা কিন্তু অবশ্যই এই মেডিকেল লাইনে আসার আগে মেডিকেল লাইনের নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুটা জিনিস ভাবনা চিন্তা করে দেন এই মেডিকেল লাইনে আসবে। কেন কি অনেকেই এই মেডিকেল লাইনটাকে পছন্দ করে না। আই থিঙ্ক আই ডোন্ট নো কেন পছন্দ করে না, বাট আমার যেটা মনে হয় কি অনেকে নাইট ডিউটিটা পছন্দ করে না, দ্যাটস ওয়াই এই মেডিকেল লাইনে আসাটা অনেকে পছন্দ করে না। তো যারা থিঙ্কিং করেছো যে তোমরা মেডিকেল লাইনে আসবে, তো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা বানানো আজকে। তো আমি তোমাদেরকে বলি তোমরা কোন কোর্সটা করবে বা কোন দিকে যেতে চাও, এএনএম, জিএনএম বা বিএসসি। অনেক মেডিকেল লাইনেরও কিন্তু অনেক কোর্স আছে, তবে বেসিক্যালি আমাদের এই সব মানুষেরা কিন্তু এই তিনটা জিনিসই ভাবনা চিন্তা করে, এএনএম, জিএনএম অ্যান্ড বিএসসি। তো আমি প্রথমে বলি যারা ভাবতেছো এএনএম করবে তাদের কিন্তু এই বেসিক নলেজটা অবশ্যই রাখা দরকার। এএনএম অ্যান্ড জিএনএম যারা ভাবতেছো এএনএম করবে, তো এএনএম এর ফুল ফর্ম হচ্ছে কিন্তু অ্যাক্সিলারি নার্স মিডওয়াইফারি। এএনএম এর ফুল ফর্ম হচ্ছে অ্যাক্সিলারি নার্স মিডওয়াইফারি, যেখানে তোমার এএনএম এ হচ্ছে তোমাদের একটা 2 বছরের ডিপ্লোমা কোর্স করানো হয়। আর এএনএম এর পরে যেটা আসে সেটা হচ্ছে কিন্তু জিএনএম নার্স মিডওয়াইফারি, যেখানে জিএনএমটা হচ্ছে 3 বছরের একটা ডিপ্লোমা কোর্স, এএনএমটা হচ্ছে 2 বছরের একটা ডিপ্লোমা কোর্স অ্যান্ড জিএনএমটা হচ্ছে একটা 3 বছরের ডিপ্লোমা কোর্স। তো এএনএম অ্যান্ড জিএনএম এর মধ্যে ডিফারেন্সটা বলি। এএনএমটা যেহেতু একটা 2 বছরের ডিপ্লোমা কোর্স অ্যান্ড জিএনএমটা 3 বছরের ডিপ্লোমা কোর্স, সেখানে কিন্তু এএনএম সিস্টারদেরকে জিএনএম সিস্টারদের আন্ডারে কাজ করতে হয়। মানে ধরো যদি কোনো প্রাইভেট হসপিটালে জিএনএম সিস্টারদের স্যালারি হয় 12 থেকে 15,000-এর মতো, সেখানে কিন্তু এএনএমদের স্যালারি হয় 6 থেকে 7,000-এর মতো। তো সেখানে কিন্তু কাজ সমানই করতে লাগে, তবে জিএনএম সিস্টারদের আন্ডারে থাকতে লাগে, স্যালারিটা কিন্তু একটু কম। অ্যান্ড এএনএম এর একটা পজিটিভ দিক আছে কি বলো তো, এএনএম প্রাইভেট হসপিটাল যতদিন কাজ করবে সেখানে কিন্তু এএনএম অ্যান্ড জিএনএম দুজনকেই কম্পালসারি মান্থলি 8টা নাইট করতেই লাগবে। কিন্তু গভর্নমেন্ট হয়ে যাওয়ার পরে এএনএমদের কিন্তু নাইট ডিউটিটা নেই, এটা একটা পজিটিভ দিক আছে। গভর্নমেন্ট হয়ে যাওয়ার পরে এএনএমদের কিন্তু নাইট ডিউটিটা নেই। আর বেসিক্যালি হেলথ অ্যাসিস্ট্যান্ট হিসাবে এএনএমদের কিন্তু গ্রাম্য এলাকাতেই পোস্টিং হয়। অ্যান্ড জিএনএমরা যেহেতু 3 বছর একটা ডিপ্লোমা কোর্স, সেটা প্রাইভেট হোক আর গভর্নমেন্টই হোক, জিএনএমদের কিন্তু হসপিটালেই কাজ করতে লাগে। এএনএমের স্যালারিটা কিন্তু একটু কম। এএনএমদের স্যালারি গভর্নমেন্টে কিন্তু 25,000 থেকে স্টার্টিং হয়, সেখানে জিএনএমদের স্যালারি কিন্তু 37,000 থেকে স্টার্ট হয়। বাট সেখানে কিন্তু তোমাদের 8টা নাইট কম্পালসারি করতেই লাগবে। সো অনেকে নাইট ডিউটিটা পছন্দ করে না, যার কারণে অনেকে এই 2 বছরের একটা ডিপ্লোমা কোর্স এএনএমটাকেই পছন্দ করে। তো আজকে ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমি আজকে তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম। যদি পরবর্তীতে তো আমার এই ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি তোমাদের কোশ্চেনের অ্যান্সার দিব। ধন্যবাদ।